আজকে আমার চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দাও। তুমি কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য তেল এবং যে চিংড়ি মাছগুলো আগে থেকে ধুয়ে বেশি কেটে রাখা ছিল চিংড়ি মাছগুলো ওর মধ্যে অ্যাড করবো। দেন ওর মধ্যে দেবো নুন আর হলুদ দেবো। তো চিংড়ি মাছটা তুমি ভাজতেও পারো বা নাও ভাজতে পারো, এটা অপশনাল। তো ভেজে রান্না করলে একটা টেস্ট আলাদা এবং কাঁচা রান্না করলে একটা টেস্ট আলাদা। সেক্ষেত্রে সামান্য ভেজে আমি তুলে নেবো। দেন কড়াইতে আর কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো তেজপাতা, গ্রেট করে রাখা পেঁয়াজ, সেটা কিছুক্ষণ ভাজতে হবে। গ্রেট করে রাখা টমেটো, তো এখানে তুমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম না, দুটো পেঁয়াজ দুটো টমেটো। ওর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নাড়তে হবে সবগুলোকে। দেন ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পানি। তারপরে যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এর মধ্যে অ্যাড করবো। বন্ধটা করো ফোনটা। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে কিছুটা নাড়তে হবে। তো যখন দেখবি চিংড়ি মাছগুলো মানে এরকম পর্যায়ে চলে এসেছে, তখন সেই নারকেলটা ওটা ভালোভাবে সেঁকে দুধ বার করে রাখা হয়েছিল, ওই দুধটা আমি এর মধ্যে অ্যাড করব। তো যখন নারকেলটা করছিলাম না, তখন ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। তো তারপরে সেই দুধটা এর মধ্যে অ্যাড করে দিব। দেওয়ার পরে কিছুটা নাড়তে হবে। যখন ফুটে আসবে, তো ফোটার পরে কিছুক্ষণ রাখতে হবে। এই হচ্ছে ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ। তোমরা ট্রাই করে দেখতে পারো।